আসসালামু আলাইকুম। পেপার উঠাই নেওয়ার পর কাঠের গুঁড়া ভিজিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেখলাম যে মুরগি কিছু মারা যাচ্ছে, এই জন্য আবার তুষ নিয়ে আসলাম। আগে কাঠের গুঁড়া ভিজিয়ে দিয়েছিলাম, এই জন্য কাঠের গুঁড়া একটু নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আবার আমি তুষ নিয়ে আসছিলাম একটা বর্ডারের জন্য, 1 বস্তা করে 3 বস্তা আনছি, দেখতে পাবেন। বিশেষ করে বলতে গেলে তুষ দেওয়ার একটাই কারণ, কিছু কিছু মুরগি বাচ্চা এখনো মারা যাচ্ছে, এই জন্য। আমার খামারে বাচ্চা তুলছিলাম 1830 পিস। এখানে মনে করেন 1630 পিস বাচ্চা হচ্ছে প্যারাগন বি গ্রেড, আর 200 পিস বাচ্চা হচ্ছে গোমতি। দেখতে পাচ্ছেন তুষ দেওয়ার পর সুন্দরভাবে হাত দিয়ে তুষগুলা চারদিকে সমান করে দিয়ে দিচ্ছি। বিশেষ করে বলতে গেলে আমরা সবসময় তুষ দিয়ে বোর্ডিং করি না, এমনি সবসময় বোর্ডিং করি কাঠের গুঁড়া দিয়ে। যেহেতু এবারে বাচ্চা একটু বেশি মারা যাচ্ছে, এই জন্য তুষ দেওয়ার পরিকল্পনা করছিলাম। তাই 3 বস্তা মতো তুষ আনছি। একটা বর্ডারের মধ্যে 1 বস্তা করে দেওয়ার পরিকল্পনা ছিল, এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তুষ দেওয়ার কাজ প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছেন। যাই হোক, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কামার রিলেটিভ সব ধরনের ভিডিও পেতে শৌকত এগ্রো ফার্মিং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।